প্লাস সব খবর সব সময়। টানা বৃষ্টির জেরে অবশেষে জল ঢুকলো সতীপীঠ কঙ্কালীতলায়। অতিবৃষ্টির জেরে ফুলে ফেপে ওঠা বীরভূমের কোপাই নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তার ওপর আবার জলাধার থেকে ছাড়া জলে সেই নদীর জল ছাপিয়ে ঢুকেছে বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায়। এদিন সকাল থেকেই কঙ্কালীতলা মন্দির চত্বর জলমগ্ন হতে শুরু করে। বেলা যত বাড়তে থাকে সেই জল ক্রমশ বেড়ে মন্দিরের চাতালকে গ্রাস করে নেয়। যদিও এখনো পর্যন্ত মন্দিরের গর্ভগৃহে চলছে পুজো। মন্দিরে পুজো দিতে আসা দর্শনার্থীরা জল ডিঙিয়ে মন্দিরে প্রবেশ করছেন। তবে জলস্তর আরও বাড়লে গর্ভগৃহ থেকে মায়ের ছবি সরিয়ে নিয়ে মহাদেবের মন্দিরে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই হবে পূজা অর্চনা, এমনটাই জানিয়েছেন মন্দিরের পুরোহিত মহাদেব ঠাকুর। গতকাল একাধিক জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলে বীরভূমের বেশ কিছু গ্রাম জলমগ্ন হয়েছে। লাভপুরের ঠিভা অঞ্চলে কাঁদরের ব্রিজ এখনও জলের তলায়। জলমগ্ন এখনও লাভপুরের বেশ কিছু গ্রাম। অন্যদিকে জলাধার থেকে জল ছাড়ার ফলে দুবরাজপুরের শাল নদীর সেতু এখনও জলের তলায়। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন দুবরাজপুর খয়রাসোল। ঘুরপথ দিয়ে যাচ্ছে যানবাহন। নিম্নচাপের প্রভাব সরে গেলেও এখনও জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রে। ফলে দুর্যোগ যে কমেছে এখনই বলা যাচ্ছে না। চলুন দেখব আজ সকালে কঙ্কালীতলার ছবিটা ঠিক কেমন। খবর বলি তো, খবর বলি, খবর খবর খবর। আরে আয় না, আরে কি আসছে দেখো। হ্যাঁ, অসুবিধা একটা আছে, তবু কি বলুন তো, মায়ের তো এটা 51 পিঠের শেষ পিঠ, তাই জন্য আমরা এখানে এসে ভালোই লাগছে, একটা প্রশান্তি অনুভব করলাম। কিন্তু জলটা ডিঙিয়ে যেতে হলো, এইটা একটা অসুবিধা। জল তো আরো বাড়ছে। হ্যাঁ, বাড়ছে জল। এই কি প্রথম পুজো দিতে না, আমি আগেও এসেছি, সেই জন্য আমি তুলনাটা করতে পারলাম আগের সঙ্গে এখনকার। কষ্ট তো হলোই, কিন্তু মানে আমার করার কি আছে, আমি হয়তো প্রশাসনকে জানাতে পারি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারি যে এই জায়গাটা এত একটা সুন্দর জায়গা, এই জায়গাটা কেন এত কলঙ্কিত হচ্ছে। হ্যাঁ, আগামী দিনে আরও যে দর্শনার্থী আসবে তারা তো এই জল যন্ত্রণা করেই যাবে। কষ্ট সেরকম হয়নি, মায়ের ভক্তিতেই তো সব কিছু। ভক্ত শুরু করেছে, কত দূর পর্যন্ত জল আসে। এখন তো জল হাঁটুর নিচেই আছে। এখন এমন কিছু মায়ের নাট মন্দির পর্যন্ত ওঠেনি, তবে গোড়ায় গোড়ায় চলে এসেছে। এরপরে যদি জল বাড়ে তাহলে মন্দির বন্ধ করতে হবে। মায়ের যে পিকচার আছে সেই পিকচারকে সরিয়ে নিয়ে ওই দেবাদিদেব কাঞ্চীশ্বর মহাদেবের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে ভোগ আরতি এবং ওখানে পুজো পার্বণ হবে। আবার জল কমে, আজকে যদি জল বাড়ে, সেই কথা বলা, যদি জল বাড়ে তখন মাকে নিয়ে যেতে হবে। পুজো চলছে, এখন পুজো চলছে। যদি যাত্রী আসছে, অনেক ভক্তবৃন্দ আসছে, দু একটা আসছে, ওদিকে তো পুজো করিয়ে দিচ্ছি। এখন পুজো স্বাভাবিকভাবেই চলছে। যদি জল বেড়ে যায় তাহলে কি পুজো এখানে বন্ধ হয়ে যাবে? জল বেড়ে গেলে তো পুজো অবশ্যই বন্ধ হয়ে যাবে, কারণ পারাপার করা শক্তি থাকবে না, তখন তো পুজো বন্ধ হয়ে যাবে। তখন শিবের মন্দির থেকে পুজো হবে। প্রতিবারই দেখা যায়, প্রতিবারই এখানে দেখা যায় যে এই বর্ষার সময়তে আমাদের এখানে খুব অবস্থা শোচনীয় হয়। যাত্রীরা এসে অনেকে ফিরে যায়, অনেকে আবার দেয়। এই জলমগ্ন নিয়ে এখানে আসা যায় না, সেই জন্য এখানে মানুষকে অনেক দুর্ভোগ পেতে। ব্যবস্থাপনা কী রাখা আছে, যে ব্যবস্থাপনা তো তেমন কিছু রাখা নেই। হ্যাঁ, ওই জল বাড়লে সরে যাব, আর জল কমলে রয়ে যাব। জল নিকাশি কোনো ব্যবস্থা নেই। নদী বইছে, প্রশাসনের তরফ থেকে কতটা সাহায্য থাকে? প্রশাসনের তরফ থেকে তো এখন তো পর্যন্ত কিছু নেই, তবে সব জল বাড়লে হয়তো প্রশাসন আসবে, মানুষকে সচেতন করে দেবে যাতে যারা জলে না নামে। এই পর্যন্ত। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র
বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।